তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। अरे कहना क्या चाहते हो? খেলার সময় ভিডিও করি কর পায় আজকে বিয়ে করে যখন কেসা লাগবে বিয়ে পাগল ভাই। কি লোক রে, খালি এটিএম থেকে টাকা তুললো, সব মিলি যাওয়া হচ্ছে বলো। কথা শুনে না কালকে এটিএম থেকে টাকা তুললো, ফোন পে থেকে টাকা তুলি, এটিএম থেকে টাকা তুলে টিফিন নিয়ে আসলো। ছাতি বলে মোটা, খাটো হয়ে যায়, লম্বা ছেলে বেরিয়ে তাই কে বাল? साले तभी मेरा माफ करना गुस्से में इधर उधर निकल जाता हूँ। আরে কাকু কোসি নাকি ভাই? ভিডিও কথা ভালো করে রেকর্ড করতে ভিডিও ভালো লাগছে না আমার মানে এত ভালো আর কি। এই তুই এলে বোকাচ্ছ না, বাইনচোদ ছাড় তো ভালো। হঠাৎ করে ভাগনার হাসি মুখ কালো হয়ে গেছে, কারণ সবাই বলতেছে যে এটা ইনস্টাতে বা ইউটিউবে আপলোড করে দিবি। তো আমি বললাম ঠিক আছে। এইদিকে আবার ভাগনা বলতেছে যে দে আমি ইন্ট্রোটা দিয়ে দিই। আমি বললাম দে। গাইস, মামার চ্যানেলটা সবাই সাপোর্ট করবেন, মামার চ্যানেলে। তো গল্প শেষ হয়ে আমরা চলে আসলাম আমাদের যেখানে আমরা প্রতিদিন ক্রিকেট খেলি। তো সেখানে এসে ক্রিকেট খেলতে লাগলাম। তো একটু পরেই আমাদের বলটা আর কি হারিয়ে যায়। ওই সামনে দেখতেছো গাছপালা, ওইখানে গিয়ে পড়ে বলটা। তো সেখানে খুঁজতে গিয়ে অনেক মজা হয়েছে, সেটা তোমরা সামনে দেখতেই পারবে। আধা ঘন্টা হয়ে গেল, তাও বলটা খুঁজে পাচ্ছিলাম না। কি করব, সময় কাটছিল না, তাই মোবাইল নিয়ে একটু ভিডিও করা শুরু করে দিলাম। সবাই বল খুঁজতেছে আর আমি এখানে মোবাইল ভিডিও করতেছি, কেউ জানে না। সব দোষ এই ছেলেটার। তোমরা দেখো, এই ছেলেটার জন্যে আমরা কমসে কম আধা ঘন্টার উপরে বলটা খুঁজতেছিলাম। এ যদি ওই 6টা না মারতো তাহলে হয়তো বলটা আমাদেরকে খুঁজতে হইতো না, তাই না? অবশেষে বলটা আমরা পাইছি, কিন্তু বল পাওয়ার আনন্দ যে কতটা সেটা শহরের থেকে গ্রামের ছেলেরাই একমাত্র জানে। একজন বলার যখন উইকেট পায় তার থেকেও বেশি আনন্দ বলটা খুঁজে পাওয়া। এটাই আমাদের গ্রাম।